জীবনে যখন চারিদিক অন্ধকার হয়ে আসে তখন মনে হয় এবার আর হয়তো পারবো না, এবার সব শেষ। কিন্তু সত্যি কথা কি জানেন, অন্ধকার যত বড়ই হোক, এক ফোঁটা আলো তাকে হার মানাতে পারে। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাবো যেটা শুধু গল্প নয়, আমাদের জীবনের একটা আয়না। গৌতম বুদ্ধ একদিন তার শিষ্যদের যা শিখিয়েছিলেন, আজও সেই শিক্ষা হাজার বছর পরেও আমাদের বাঁচিয়ে রাখে। একবার গৌতম বুদ্ধ সন্ধ্যার পর ভিক্ষুদের নিয়ে গ্রাম পার হচ্ছিলেন। সন্ধ্যা তখন নেমে এসেছে, আকাশে চাঁদ নেই, তারাও নেই, চারিদিকে অন্ধকারে সব ঢেকে গেছে। শিষ্যরা হাঁটতে হাঁটতে থেমে গেল, কেউ কিছু দেখতে পাচ্ছে না। ভয়, অস্বস্তি, অনিশ্চয়তা সবাইকে গ্রাস করে ফেলেছে। একজন ভিক্ষু বলল, সামনে যে এক ফোঁটাও আলো নেই, এই অন্ধকারে আমরা কিভাবে পথ চিনব? বুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, একটা ছোট্ট প্রদীপ জ্বালাও। শিষ্যরা অবাক হলো, অন্ধকার এত বিশাল, সামান্য একটা প্রদীপ কি পারবে কিছু করতে? তবু একজন ভিক্ষু প্রদীপ জ্বালল, মাত্র এক ফোঁটা তেল, একটুখানি সলতে। কিন্তু প্রদীপ জ্বালার সঙ্গে সঙ্গে অন্ধকার ভেদ করে সামনের পথটা দেখা গেল। শিষ্যদের চোখে এক ধরনের স্বস্তি এলো, যেখানে আলো আছে সেখানে ভয় থাকে না। কিন্তু গ্রামের কিছু লোক মজা করে বলল, এই একটুখানি আলোতে আবার কি হবে? অন্ধকার এত বড়, এ আলো তো কিছুই করতে পারবে না। বুদ্ধ তখন মৃদু হেসে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না, এই ছোট্ট আলোই আমাদের এগিয়ে দিচ্ছে। অন্ধকার যত গভীরই হোক, এক ফোঁটা আলোই যথেষ্ট। গৌতম বুদ্ধ তখন শিষ্যদের বোঝালেন, মানুষ ভাবে পৃথিবী পাল্টাতে হলে অঢেল অর্থ, রাজরাজরার ক্ষমতা, বড় বড় কাজ করতে হবে। কিন্তু সত্যি হলো একটি ছোট্ট দয়া, একটি ছোট্ট ভালোবাসা, একটি ছোট্ট সহানুভূতি কারো জীবনের অন্ধকার ভেদ করে আলো আনতে পারে। দেখো, এই ছোট্ট প্রদীপের আলোতে আমরা হাঁটতে পারছি। তেমনি তোমাদের প্রতিদিনের এক ফোঁটা করুণাই অসংখ্য মানুষের জীবন পাল্টে দেবে। তিনি বললেন, একবার ভেবে দেখো, প্রতিদিন যদি তুমি কাউকে সাহায্য করো, কাউকে আশ্বাস দাও, কাউকে শুধু বলো তুমি একা নও, আমি আছি তোমার পাশে, তাহলে তুমি জানো না তোমার সেই ছোট্ট কথাই কত মানুষকে বাঁচিয়ে রাখছে। বুদ্ধ আরও বললেন, জল যেমন ফোঁটা ফোঁটা জমে সমুদ্র হয়, তেমনি ছোট ছোট দয়ার কাজ মিলে মানবতার বিশাল সমুদ্র তৈরি হয়। বন্ধুরা, এখন আমরা আধুনিক যুগে বাঁচি। চারিদিকে প্রতিযোগিতা, চাপ, হিংসা, দৌড়। আমরা সবাই চাই বড় কিছু করতে, বড় চাকরি, বড় টাকা, বড় সাফল্য। কিন্তু এর ভিতরেই আমরা ভুলে যাই, বড় কিছু শুরু করার আগে সেই কাজের পিছনে ছোট্ট একটা কাজ থাকে। অফিসে যদি আপনি একজন ক্লান্ত সহকর্মীকে এক কাপ চা এগিয়ে দেন, সেটা ছোট্ট আলো। পড়াশুনোয় পিছিয়ে পড়া বন্ধুকে পড়াটা একটু বুঝিয়ে দিলেন, সেটাও একটা আলো। একা থাকা কারো কাছে একটা ফোন কল করলেন, ওই মানুষের কাছে আপনি সূর্যের মতন হয়ে যাবেন। আমরা অনেকেই ভাবি আমি একা কিছু পারবো না, কিন্তু ইতিহাস সাক্ষী আছে, সব বিপ্লব, সব পরিবর্তন শুরু হয়েছে একজন মানুষের ছোট্ট আলো দিয়ে। তাহলে আজ আপনাকে প্রশ্ন করি, আপনি কি হবেন সেই মোমবাতি, যে আলো অন্ধকার ভেদ করে আশা জাগায়? যে আলো হয়তো ছোট, কিন্তু হাজারো হৃদয়ে নতুন প্রাণ সঞ্চার করে? মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, একটা ছোট আলোই যথেষ্ট। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ, কিন্তু আমি চাই না এখানেই শেষ হয়ে যাক আপনার জীবনের আলো। আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন অন্তত একজন মানুষের জীবনে ছোট্ট একটা আলো জ্বালাতে।
কারণ আলো ভাগ করলে কখনো কমে না, বরং অসংখ্য গুণে বেড়ে যায়। তাই বলি, অন্ধকারের দিকে তাকিও না, নিজেই হয়ে যাও আলো।